হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। ভিডিওটা প্রথম দেখে কি বুঝতে পারছো কী রেসিপি তৈরি করতে যাচ্ছি? তো চলো আজকের নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার। তো এই দেখো গাঁটি কচু নিয়ে এসেছে আজকে। তো গাঁটি কচু ভালো করে ছুলে ধুয়ে রেখে দিতে হবে প্রথমে। তো গাঁটি কচুটা রান্না করার জন্য এমন কিছু লাগবে না, সামান্য উপকরণ দিয়েই তৈরি হবে। তো কড়াইতে প্রথমে সর্ষের তেল ভালো করে গরম করে 5 ফোড়ন দিতে হবে। 5 ফোড়ন দিয়ে তারপরে গাঁটি কচুগুলো ছেড়ে দিতে হবে। ভালোভাবে কিন্তু ভাজা করতে হবে, লাল লাল করে ভাজতে হবে। ঠিক গাঁটি কচু দেখতে কিন্তু আলুর মতন, খেতেও কিন্তু খুব সুন্দর। আমাদের ঘরে প্রায় হয়ে থাকে কচুর রেসিপি। তো তোমাদের কাছে আজকে এই রেসিপিটা শেয়ার করলাম। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে আর লাইক দিতে ভুলো না যেন। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আর যে সকল বন্ধুরা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকেও বলছি একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্লিজ, সবাইকে অনুরোধ করলাম। তো দেখো কচুগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভাজতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে মানে লাল লাল করে ভাজতে হবে কিন্তু। আর এই কচুর রেসিপিটা এত সুন্দর লাগে যে শুধু ভাতে খেতে দুর্দান্ত লাগে, আবার ডাল দিয়েও খেতে খুব সুন্দর লাগে। তো কে কে কচু খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এরকম রেসিপি মানে যদি আরও কারোর ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমরা আরও দিতে সুবিধা হবে। আর একটা বন্ধুরা লাইক আছে কমেন্ট করতে ভুলো না, তাহলে আমরা সবাই মিলে যে ভিডিও করি সেই ভিডিও দিতে খুবই ভালো লাগবে। সবারই কমেন্ট পড়ে আরও বেশি ভালো লাগে। তো দেখো সর্ষেটাকে বেটে রেখেছি। তো সর্ষে বাটা এই কচুর মধ্যে দিতে হয়, দারুণ খেতে লাগে। সর্ষে বাটা দিয়ে কচু একবার বানিয়ে অবশ্যই দেখবে, খুবই ভালো লাগবে। আর কচুগুলো ঠিক আলুর মতন খেতে লাগে। দেখো কচুর মধ্যে আমি দিয়েছি রসুনটা ফোড়ন দিতে হবে। তো কচুগুলো যখন ভালোভাবে লাল লাল হয়ে ভেজে আসবে, মানে ভাজা ভাজা হয়ে আসবে, ঠিক আলু ভাজার মতন দেখো অনেকটা লাগছে। আর তারপর দিয়ে একটু সরিয়ে মাঝখানে তেলটার মধ্যে রসুন দিতে হবে। তো রসুনটাও ভালো করে কিন্তু ভাজতে হবে। যা দিয়ে দেওয়া হলো রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে আবার সবারির মধ্যে মানে পুরো কচুটার মধ্যে মিশিয়ে দিতে হবে। তো আমি সবাইকে বলছি এই কচুর রেসিপিটা কিন্তু খুবই ভালো হয়, অবশ্যই ঘরে ট্রাই করবে। এটা রুটি দিয়েও খেতে কিন্তু ভালো লাগে, শুধু ভাত দিয়ে না রুটি দিয়েও খাবে, দেখবে খুবই সুন্দর লাগবে। আর যাদের সর্ষে খেলে একটু অ্যালার্জি আছে বা কোনো প্রবলেম আছে তারা কিন্তু জিরে ধনে দিয়েও করতে পারো এই রেসিপিটা, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। জিরে আর ধনে গুঁড়ো আর একটু আদা বাটা, তো সেটাও কিন্তু ভালো লাগবে। তো আজকে তো আমাদের সর্ষে বাটা দিয়েই রেসিপিটা হয়েছে, তাই তোমাদের কাছে সর্ষে দিয়েই দেখালাম। তো দেখো রসুনগুলো কী সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে। আর এই লাল লাল হয়ে ভাজা হয়ে এলে তারপরে আবার পুরো কচুটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, কচুর রান্নাতে যে কোনো কচুর রান্নাতে কিন্তু একটু টক দিতেই হবে। টক না দিলে অনেক সময় গলা চুলকায়। বর্ষার কচু কিন্তু যে কোনো কচু, বর্ষার কচু খেলে কিন্তু গলা চুলকাবে, তার জন্য যে কোনো কচু রান্না করবে একটু টক দেবে। তোমাদের ঘরে যে কোনো টক, যদি তেঁতুল হয় তেঁতুল, আমড়া হয় আমড়া, যদি আর আম যদি কেউ শুকিয়ে রেখে থাকো তাহলে আমও দিতে পারো। অনেকে আম শুকিয়ে রেখেছে ঘরের মধ্যে এই সকল রান্নার জন্যে দেওয়ার জন্যে। তো আমরা আজকে কিন্তু আমড়া দেবো। আর আজকে আমড়াটা থেঁতো করতে গিয়ে ছিটকে কিন্তু চলে গেছিলো, তোমরা দেখতেই পাবে সেইটা। তারপরে দেখো কচুটা ভালো করে ভাজা হয়ে গেলেই সর্ষে বাটাটা ঢেলে দিতে হবে। আর এই সর্ষে বাটা ঢেলে দেওয়ার পরে একটু সামান্য নাড়াচাড়া করতে হবে। সামান্য নাড়াচাড়া করার সময় বেশি নাড়াচাড়া করবে না, বেশি সর্ষে নাড়াচাড়া করলে কিন্তু তেঁতো হয়ে যায়। তার জন্যই আমি বারণ করলাম, সর্ষে যে কোনো রেসিপিতে তৈরি করার আগে বেশি নাড়াচাড়া করতে নেই। অল্প নাড়াচাড়া করার পরেই দেখো একটু ফুটে এসেছে, এরপরেই আমরা জল ঢেলে দেবো। আর যে যেরকম পরিমাণে জল ঢালবে, আমাদের কচু তো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছিলো, তার জন্যে জল ঢালা হবে। হ্যাঁ, হলুদটা একটু কম হয়েছিল, তার জন্য হলুদটা আরেকটু দেওয়া হলো। আর তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। তো এইভাবে কিন্তু আমাদের কচুর রেসিপিটা একদম তৈরি হয়ে এসেছে, আর বেশিক্ষণ না। আর দয়া করে সবাইকেই বলছি একটা কিন্তু কমেন্ট অবশ্যই দেবে, যদি ভালো লাগে তাতেও কমেন্ট দেবে, আর যদি খারাপ লাগে তাতেও বলবে আমার খারাপ লেগেছে বলে, তাতেও আমি আনন্দও পাবো। তো সবাইকে রিকোয়েস্ট করছি একটা কমেন্ট আর একটা লাইক দেওয়ার জন্যে, সেটা দেখে আমার খুবই ভালো লাগে, একটা কমেন্ট একটা লাইক দেখে। আর দেখো এরপরে জল দিয়ে দিতে হবে, জল ঢেলে দেওয়ার পরে একটু সামান্য ফোটাতে হবে। তো আগেই তোমাদের বলেছি এখানে আমড়া দিতে হবে।
তো দেখো জল দিয়ে তারপরে আমড়াটা দেওয়া হবে। তারপরে নামাবার আগেই টক দিতে হয়, যাতে টক ভাবটা থাকলে অনেক সময় কচু খেলে যে গলাটা চুলকায় সেই গলাটা কিন্তু চুলকাবে না। অনেকের গলা কিন্তু চুলকায় কচু খেলে। আর দেখো এরপরে কিন্তু একটু ফুটে এলে, আর হ্যাঁ, কচুটা যখন রান্না করবে একটু ঢাকা দিয়ে রান্না করবে, আর অল্প আঁচ দিয়ে রান্না করবে, জোর আঁচ দিয়ে কিন্তু মোটেই রান্না করবে না। তো এরপরে দেখো ঢাকা দেওয়া হবে, আর একটু ঢাকা দেওয়ার পরে ঢাকাটা যখন বেশিক্ষণ না 5-10 মিনিটের মধ্যে খুলে দেবে, দেখো এরকম ফুটে উঠবে, কি সুন্দর লাগছে দেখতে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এরপরেই নামাবার আগে আমড়া দিয়ে দেওয়া হবে। আমড়া মানে আমাদের এখানে আমড়া ছিল আমাদের ঘরে, তার জন্য আমড়া দেওয়া হয়েছে। অনেক সময় আমরা তেঁতুলও দিয়ে থাকি, আর আজকে আমড়া দেওয়া হবে। একটু টক হলেই হলো। তা আমড়াটা থেঁতো করতে গিয়ে কী অবস্থা, যখনই থেঁতো করতে যাচ্ছি জানো তো, তখনই আমরা ছিটে চলে যাচ্ছে অন্যদিকে। তাও আমড়াটা থেঁতো করেছি, তারপরে এর মধ্যে দেওয়া হচ্ছে। তো দেখো তোমাদের, হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা তোমাদের বলি, আমি অবশ্য লাইভ করছি না, আমি লাইভ করছি না বলে কেউ রাগ করো না। তো দেখো বন্ধুরা, এরপরে আমড়াটা দেখো, এই দেখো থেতো করতে গিয়ে পিছলে চলে গিয়েছিলো, আমারই হাসি পেয়ে যাচ্ছে। তো এরপরে আমড়াটা কচুর মধ্যে দিয়ে দেওয়া হলো, মানে কচুর যে রান্নাটা করছে তার মধ্যে একটু ফোটাবার পরেই নামানো হবে। এই নামাবার পরে তারপরে গরম ভাত বা রুটি দিয়ে যে কোনো দিয়েই তোমরা খেতে পারো। তোমরা যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কাছে রেসিপিটাকে দেখাবার জন্য। তো কচুর রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট, এরপরে নামানো হবে। দেখো অনেকটাই জল টেনে নিয়েছে। তো আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ। তো কেমন লাগলো আমার ভিডিও সবাই অবশ্য কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাইকে আজকের মতন টাটা।